সরি আপা, এখন সব আশা শেষ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমনই এক মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু কেন তিনি এমন মন্তব্য করলেন? তবে কি রাজনীতির মাঠে আর ফিরতে পারবে না শেখ হাসিনা? সম্প্রতি স্বৈরশাসক হিসেবে পরিচিত সাবেক সেনাকর্তা প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের প্রসঙ্গ টেনে শফিকুল আলম তার ফেসবুকে একটি পোস্টে বাংলাদেশের রাজনীতির তুলনামূলক বিশ্লেষণ করেছেন। তার মতে শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গিয়েছে, তার পক্ষে এরশাদের মতো ফিরে আসা সম্ভব নয়। পোস্টে শফিকুল আলম লিখেছেন, শেখ হাসিনার মতো এরশাদের বিরুদ্ধে নিপীড়ন নির্যাতনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ছিল না। তৎকালীন এরশাদ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক দুনিয়াকে সরব হতে হয়নি, যা আওয়ামী লীগ সুপ্রিমোর ক্ষেত্রে হয়েছে। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। জুলাই আগস্ট গণবিপ্লব নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পর শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতে ইতি পড়ে গিয়েছে। তিনি আরো লেখেন, অগস্টের শেষের দিকে যখন প্রধান উপদেষ্টা জুলাই আগস্টের নৃশংসতা সম্পর্কে তদন্ত করতে ইউনাইটেড নেশনের মানবাধিকার অফিসকে নিরপেক্ষভাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন, তখন অনেকেই সন্দিহান ছিলেন। কেউ কেউ আমাদের একটি পুরনো বাংলা প্রবাদ মনে করিয়ে দিয়েছিলেন, খাল কেটে কুমির আনার জোগাড় হচ্ছে। কেউ কেউ মনে করতেন যে জাতিসংঘ আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে অযথা হস্তক্ষেপ করবে এবং এমন একটি আপোষমূলক রিপোর্টও আসতে পারে যেটি আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে দেখা যায় বলে অনেকে মন্তব্য করেন। শফিকুল আলম লিখেছেন, অধ্যাপক ইউনূস তার সিদ্ধান্তে স্থির ছিলেন। তিনি হত্যাকাণ্ড ও অরাজকতা সম্পর্কে একটি নিরপেক্ষ তদন্ত চেয়েছিলেন। তিনি জানতেন যে কেবল জাতিসংঘ মানবাধিকার অফিসই এমন একটি সত্য অনুসন্ধান মিশন পরিচালনা করতে পারে। স্পষ্টতই বাংলাদেশে সবাই জানতো জুলাই ও আগস্টে কি হয়েছিল, কে হত্যার নির্দেশ দিয়েছিল, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ নেতৃত্ব ও কর্মীদের ভূমিকা কি ছিল। তারপরও আমাদের কিছু সুপরিচিত এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সংস্থার প্রয়োজন ছিল সত্য খুঁজে বের করার জন্য। প্রেস সচিবের কথায় প্রধান উপদেষ্টা কতটা দূরদর্শী এটা প্রমাণিত। জাতিসংঘের সত্য অনুসন্ধান প্রতিবেদনগুলি শেখ হাসিনার নেতৃত্বের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। তার রাজনীতিতে ফেরার সুযোগ এখন শেষ। যদি তার দল বা বৃহত্তর সংখ্যক আওয়ামী লীগ কর্মী যারা জুলাই আগস্টের হত্যাকাণ্ড ও নৃশংসতায় জড়িত ছিল না এবং তারা দল পুনর্গঠন করতে চায়, তাদের একমাত্র উপায় এখন শেখ পরিবারকে নিন্দা জানানো এবং জাতির কাছে অঙ্গীকারহীনভাবে ক্ষমা চাওয়া। শফিকুল আলমের মতে এরশাদ শেষ পর্যন্ত ন্যায়কোচিতভাবে রাজনীতিতে ফিরে আসেন। এরশাদের রাজনীতিতে টিকে থাকার কারণ ছিল যে তার স্বৈরশাসনের জন্য কখনো আন্তর্জাতিকভাবে নিন্দার মুখে পড়তে হয়নি। কিন্তু শেখ হাসিনা ও আওয়ামী লীগ এতটা সৌভাগ্যবান নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি তার সময়ে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত করেছে। শেখ হাসিনার প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন ছিল জানিয়ে তিনি আরো বলেন, প্রতি সময়ে যখন তার স্বৈরশাসন নিয়ে প্রতিবাদ হয়, পশ্চিমা দেশগুলো অনিচ্ছা সত্ত্বেও তাকে সমর্থন করেছে। কিন্তু জাতিসংঘের সত্য অনুসন্ধান প্রতিবেদন শেখ হাসিনার সব প্রত্যাশা ধ্বংস করে দিয়েছে। সবশেষ সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, সরি আপা, এখন সব আশা শেষ। রুশাসুর জয় জয় দিন।